আইসিইউতে আছে দেশের বস্ত্র খাত। ভারতের সাথে অসম প্রতিযোগিতার কারণে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। আগামী ৩ মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এমন দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। দুপুরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। বস্ত্র খাতকে বাঁচাতে আলাদা তহবিলের মাধ্যমে $1 বিলিয়ন প্রণোদনা চান নেতারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অদ্ভুত সংকটে দাঁড়িয়ে দেশের বস্ত্র খাত। কারখানায় মেশিন চলছে, কিন্তু আগের চেয়ে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। অনেক মিল বন্ধ হয়ে গেছে। ফলাফল বাজার হারাচ্ছে সুতা শিল্প, প্রতিনিয়ত আমদানিতে ঝুঁকছে স্থানীয় পোশাক কারখানাগুলো। রোববার সংবাদ সম্মেলনে ভারতের সাথে অসম প্রতিযোগিতার অভিযোগ আনে বস্ত্র ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ। অভিযোগ, বাংলাদেশে কম দামে সুতা ডাম্পিং করছে ভারত, অথচ এটি ঠেকাতে কোনো শুল্ক আরোপ করছে না সরকার। ফলে বন্ধ হয়ে গেছে 50টি টেক্সটাইল মিল। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে, 30 সেন্ট মূল্য হ্রাস করে ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। 2 লক্ষ কর্মসংস্থান। এই যে বন্ধ হওয়া মিলগুলো যে আমরা পুনরায় চালু করব, এটাও খুব ডিফিকাল্ট। এ সময় বাংলাদেশ ব্যাংকের ইডিএফ এর আওতায় $1 বিলিয়ন তহবিল চান বিটিএমএ নেতারা। পরামর্শ, স্থলবন্দর নয়, নৌবন্দর দিয়ে আনা উচিত ভারতের সুতা। 3 মাসের পাইপলাইন তৈরি করতে গেলে আমাকে 1 বছরের জন্য যে পরিমাণ টাকা লাগে, তার 4 ভাগের 1 ভাগ টাকা আমার লাগতো যদি তুলাটা আমার দেশে মজুদ থাকতো। আমরা সরকারকে কমিউনিকেট করেছি যে এরকম ফ্যাসিলিটি আমার বোর্ডে তৈরি করা হবে। এ সময় বিটিএম এর সাবেক সভাপতিরা বলেন, শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে গ্যাসের আগের দাম নেওয়া উচিত সরকারের। বিদেশে যদি সেটা ফেয়ার প্রাইসে আসে আমি কমপ্লিট করতে রাজি, কিন্তু আপনাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে যে সেগুলো সব ওরা বিভিন্ন ভর্তুকি দিয়ে আসে। সো একটা হলো যে যেসব ইয়ার্ন আমরা করতে পারি সেই সব ইয়ার্ন আমাদেরকে ইম্পোর্টকে রেস্ট্রিকশন করতে হবে। 137% তাদের ইম্পোর্ট বেড়েছে। তার অর্থ কি, আমাদের দেশটাকে আসলে তারা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড শিল্পের কেটে বাজার বানাচ্ছে। যখন ব্যাকওয়ার্ড শিল্প তারা সাকসেস হবে, তারপরে তারা কিন্তু গার্মেন্ট শিল্পের দিকে হাত দিবে। সংবাদ সম্মেলনে 72 ঘন্টার মধ্যে বস্ত্র খাতের সংকট সমাধানের দাবি জানান উদ্যোক্তারা। এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।